আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতেই তার বিরুদ্ধে অভিযোগপত্র মিলল। খোদ অভিযুক্তের বাড়িতেই কিভাবে অভিযোগপত্র? চাঞ্চল্যকর তথ্য সিবিআই এর হাতে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগের সব অভিযোগের সব অরিজিনাল কপি এই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সির হাতে। সন্দীপের বাড়ি থেকেই এই সমস্ত অভিযোগপত্র মিলেছে, এমনটাই খবর। হাসপাতালের গুরুত্বপূর্ণ সব সরকারি নথিও সিবিআই এর হাতে। আর এ নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া? বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য শোনাবো আপনাদের। না, এই জন্যই ভাবছি যে কাল থেকে হঠাৎ এই তালা থানার ওসির বুকে ব্যথা করে এই হসপিটাল সেই হসপিটাল ঘুরে বেড়াচ্ছে কেন? আর কোন হসপিটালই তাকে ভর্তি নিচ্ছে না, বলছে তুম ফিট হ্যায়। এখান থেকেই বোঝা যায় যে একটা লোকের দুর্নীতির শিকড় কত গভীরে। আপনি অভিযোগ করছেন যার নামে, সেই অভিযুক্তর কাছেই আসল কপি যদি থাকে অভিযোগের, তার মানে বোঝা যায় যে মানুষগুলো অভিযোগ করেছে সেই অভিযোগগুলো মানে অভিযোগের কি দশা হয়েছে। এরপর যদি কেউ বলে যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তখন তৃণমূলীরা বলবে যে আমরা বিচার চাই না, চেয়ার চাইছি। কারণ এই মুখ্যমন্ত্রী থাকলে পরে এরকম সন্দীপ ঘোষরা পাড়াতেই থাকবে। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন শোনাবো, এবং এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফে অরূপ চক্রবর্তীর বক্তব্য শোনাবো। না, এগুলো আমার কাছে যদি বলেন যা চলছে পশ্চিমবাংলায়, আমার কাছে এগুলো নতুন বলে মনে হচ্ছে না। এটাই তো চলছে। অপরাধীদের ডাস্টবিন হচ্ছে তৃণমূল কংগ্রেস। দুনিয়ার যত দুর্নীতি, নীতিহীনতা, লাম্পট্য এই সব গিয়ে হাজির হচ্ছে। যত বড় নেতা তত বড় লুঠেরা, যত বড় নেতা তত বড় চোর, যত বড় নেতা তত বড় দুর্নীতিগ্রস্ত। এবং সেই কারণে বহু সাধারণ মানুষ আছেন তৃণমূলে, সমর্থক যারা ভালো সাধারণ মানুষের মতন, কিন্তু নেতা কারা, চালাচ্ছে কারা, এন্টার হেলথ কে চালাচ্ছে? সন্দীপ ঘোষ, অভিক দে, এই ফিরুপাক্ষ এইসব যে নাম, মাথায় কি শ্যামা পদ না কি এক দাস, তার মাথায় স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, শ্যামাপদ, তার তলায় বাকি সব যা উনি ঠিক করবেন সেটাই সব চলবে। সন্দীপ ঘোষ দোষ করে থাকলে চুলোয় যাক, গোল্লায় যাক, জেলে যাক, ফাঁসি যাক, কিন্তু বক্তব্য হচ্ছে দেশের মানুষ জাস্টিস চেয়েছে সবার আগে নির্যাতিতার পরিবারের জন্য, যে নৃশংস ধর্ষণ এবং খুন হয়েছে সেই অপরাধের জন্য। সন্দীপ ঘোষ কবে কোথায় দুর্নীতি করেছে নিশ্চিতভাবে তার তদন্ত হওয়া প্রয়োজন, কিন্তু সবার আগে প্রয়োজন নির্যাতিতার পরিবারকে জাস্টিস দেওয়া। সিবিআই এখানে এসছে নির্যাতিতার পরিবারকে জাস্টিস দিতে, না ঘোলা জলে রাজনীতির রঙে মাছ ধরতে? আগে সিবিআই কে সেটা পরিষ্কার করতে হবে। আমরা জানতে চাই নির্যাতিতার খুন এবং ধর্ষণে কারা কারা জড়িত ছিল, কে কে জড়িত ছিল। তাতে যদি সন্দীপ ঘোষের কোনো প্রমাণ পাওয়া যায় তাকে ফাঁসি কাটে চড়ানো, কোনো আপত্তি নেই। কিন্তু নির্যাতিতার পরিবারকে জাস্টিস দেওয়ার বদলে সিবিআই এই গোলানো গল্প শুরু করবে। আমরা নিশ্চিতভাবে দুর্নীতির অভিযোগে তদন্ত, কিন্তু দুর্নীতির অভিযোগের তদন্ত আমাদের প্রধান দাবি নয়। আমাদের দেশের মানুষের প্রধান দাবি নির্যাতিতার পরিবারের জন্য জাস্টিস, যে জাস্টিস একমাত্র দিতে পারে প্রকৃত তদন্তের অভিমুখ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।